হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিমসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিভাবে সোল্ডিং করবেন, তো তাতালের মাধ্যমে সোল্ডিং করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং পাশে থাকুন। সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হয়ে থেকে যান আমার চ্যানেলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি তাতাল নিয়ে নিলাম, সেটিকে গরম করার জন্য কারেন্টে হিটে বসিয়ে দিলাম। তাতালটি 5 মিনিটের জন্য গরম করতে রেখে দিলাম এবং একটি সোল্ডিং পেস্ট নিয়ে নিলাম ও সোল্ডিং ওয়্যার নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার কাছে একটি বড় সোল্ডিং ওয়্যার আছে, তো আমি ওটা এখন ইউজ করব না, আমি এখন ছোটোটা ইউজ করব, বড়টা পরে ইউজ করব। তো দেখতে থাকুন ভিডিওটি। তো যে কিটটা ঝালাই করতে যাবেন সেই কিটটাকে ভালোভাবে মুছে নেবেন বা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো ধুলো বা কিছু থাকলে সেটির উপর দিয়ে মানে ঝালাইটা করলে একটু কালো কালো দেখতে লাগবে। তো ওটিকে পরিষ্কার করে দিলে ঝালাইটা সুন্দর দেখতে লাগবে, তো এর জন্যই পরিষ্কারটা করে দেওয়া। তো আমি তাতালটাকে দেখছি, তাতালটা এখন গরম হয়নি, তাতালটা ততক্ষণ গরম হোক। আজকের ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক, যারা একদমই নতুন কিছুই পারেন না তাদের জন্য এই ভিডিওটা, এবং যারা অনেক দীর্ঘকাল ধরে ঝালাই করে যাচ্ছেন কিন্তু ঝালাই টেকে না, বেশি দিন ঝালাই উঠে আসে, তো তাদের জন্য এই ভিডিওটি, তারাও দেখতে পারেন। তো আমাদের তাতালটা সম্পূর্ণভাবে এখন গরম হয়ে গেছে। তো ঝালাই করতে গেলে মেন হচ্ছে যে ওয়্যারটা ঝালাই করবেন, যে তারটা, সেটিকে ভালোভাবে কেটে নিতে হবে। তার মুখটা কেটে নেওয়ার পরে সামান্য কেটে নিতে হবে, বেশি কাটলে ফালতু হয়ে যাবে, অল্প সামান্য কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ওটাকে সোল্ডিং পেস্টের মধ্যে একটুখানি দিতে হবে, দিয়ে সোল্ডিং ওয়্যার দিয়ে ভালোভাবে ওর উপর দিয়ে সোল্ডিং ওয়্যারের পেস্টটা যাতে লেগে যায় তেমন করে দিতে হবে, তাহলে আপনার ঝালাইটা সম্পূর্ণ দীর্ঘকাল ধরে থাকবে। তো দেখতে থাকুন ভিডিওটি।